হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা গ্রুপ এবং বিষয় পরিবর্তন করতে চাচ্ছিলে তোমাদের জন্য নতুন সুখবর রয়েছে এবং কিছু পুরাতন বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমি তোমাদের সাথে এখন একটু শেয়ার করব এবং তোমাদের জানিয়ে দেবো। তোমরা যে কোনো বিভাগের হতে পারো বা যে কোনো বোর্ডের হতে পারো। সো তোমাদের কি কি নতুন সংবাদ রয়েছে এবং পুরাতন কি কি সংবাদ রয়েছে আমি তোমাদের সাথে এখন একটু আলোচনা করবো এবং তোমাদের জানিয়ে দেবো। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সো যারা কুমিল্লা বোর্ডে রয়েছে, নতুন সংবাদটি হচ্ছে যে কুমিল্লা বোর্ডের জন্য, অর্থাৎ কুমিল্লা বোর্ডে নতুন একটি আপডেট দিয়েছে। যদিও আমি একটু দেরি করে আপডেটটি তোমাদের সামনে প্রকাশ করছি। সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড, আবারও বলছি কুমিল্লা বোর্ডের জন্য একটি নতুন আপডেট রয়েছে। আপডেটটি হচ্ছে যারা একাদশ শ্রেণীতে 2024-25 শিক্ষাবর্ষে ছিল, অর্থাৎ যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে রয়েছে, অর্থাৎ যাদের কলেজ ট্রান্সফার নিয়ে, বিষয় পরিবর্তন, বিভাগ পরিবর্তন নিয়ে অনেক টেনশন ছিল কুমিল্লা বোর্ডের। সো তোমাদের জন্য সুখবর রয়েছে। সো তোমরা কীভাবে বিভাগ পরিবর্তন অথবা বিষয় পরিবর্তন করতে পারবে তার জন্য তারা নোটিশ প্রকাশ করেছে। এটির আবেদন শুরু হয়েছে 2 তারিখ থেকে, ঠিক আছে? যেহেতু আজকে 7 তারিখ, তার মানে তোমাদের মোটামুটি 7টা দিন পার হয়ে গেছে। যদি 7টা দিন না, ধরো 5 দিন তোমাদের পার হয়ে গিয়েছে। আর আবেদন চলমান থাকবে 16 তারিখ পর্যন্ত, ঠিক আছে? সো আবেদন শুরু হয়েছে 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 তারিখ থেকে, এবং চলমান থাকবে 16 তারিখ পর্যন্ত। সো তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবে, বিষয় পরিবর্তন করতে পারবে। কোন বোর্ড? এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের জন্য, ঠিক আছে? তাহলে দেখো, বিভাগ পরিবর্তন করার জন্য কুমিল্লা বোর্ডে দিতে হবে প্রতিজনকে 500 টাকা করে, এবং বিষয় পরিবর্তন করার জন্য প্রতিজনকে দিতে হবে 400 টাকা করে। তার মানে যারা বিভাগ পরিবর্তন করতে চায় তাদের দিতে হবে 500 টাকা, এবং যারা বিষয় পরিবর্তন করতে চায় তারা দিতে হবে 400 টাকা করে। অর্থাৎ তুমি যদি দুটিই পরিবর্তন করতে চাও, বিভাগ পরিবর্তন করতে চাও এবং বিষয় পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 5-4 অর্থাৎ 900 টাকা দিতে হবে, ঠিক আছে? এটা টাকার পরিমাণ ছিল। এবার দেখো, পরিশোধ প্লে স্লিপ অর্থাৎ ফর্ম ও প্লে স্লিপের 2টি মোট কপি নিজ কলেজে জমা দিতে হবে, ঠিক আছে? কিভাবে আবেদন করবে সেটাও দেখিয়ে দিয়েছে, যে তোমাদের ফর্ম ও প্লে স্লিপের মোট 2 কপি নিজ কলেজে জমা দিতে হবে। কলেজসমূহের বোর্ডের ওয়েবসাইটে কলেজ কর্নারে দেওয়া লিঙ্কের মাধ্যমে তারা কী করবে, বিভাগ ও বিষয় পরিবর্তনের জন্য সকল তথ্যাদি 29 তারিখ অর্থাৎ 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ইনপুট দিতে পারবে। তার মানে তোমরা এখন আবেদন করবে। আবেদনটা করার পর কলেজ কর্তৃপক্ষ কী করবে, তারা কাজ করবে হচ্ছে 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। তারা কী করবে, সেটা হচ্ছে অনলাইনে তারা ইনপুট দেবে। তার মানে তোমাকে অফলাইনে আবেদন করতে হবে। সো অফলাইনে কীভাবে আবেদন করবে তার জন্য একটা ফর্ম তোমাদের কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। আমি ফর্মটা তোমাদের এখন একটু দেখিয়ে দিব, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আবেদন করতে হবে অফলাইনে। তোমরা কী করবা, কলেজ শাখায় গিয়ে তোমাদের যিনি প্রিন্সিপাল রয়েছেন অথবা কম্পিউটার অপারেটর যিনি রয়েছেন অথবা স্যার যিনি রয়েছেন তার সাথে যোগাযোগ করে তোমরা কী করবা, এরকম একটি ফর্ম রয়েছে, এই ফর্মটি তোমাদের কী করতে হবে, অনলাইন থেকে ডাউনলোড করে তোমাকে সেটা ফিল আপ করে তোমাকে কী করতে হবে, জমা দিতে হবে, যারা কুমিল্লা বোর্ডে রয়েছে। সো কীভাবে ডাউনলোড করবে, অবশ্যই সেটা ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সো দেখো, এখন বলছে এই যে তোমাদের ফর্মটা কী করে নিতে হবে, পূরণ করে নিতে হবে। অর্থাৎ তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও তার জন্য এখানে কী করতে হবে, বিষয়, এবং গ্রুপ পরিবর্তন করতে চাইলে গ্রুপ দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, বিনীত নিবেদন, এই যে আমি ড্যাশ কলেজের ড্যাশ ড্যাশ শিক্ষাবর্ষে বিভাগের একজন নিয়মিত ছাত্র ড্যাশ, এইটা অর্থাৎ আমি যে ভিডিওটি প্রকাশ করেছিলাম কীভাবে গ্রুপ এবং বিষয় পরিবর্তন করতে হয় অর্থাৎ আবেদনপত্র লিখতে হয়, সেটা তেমনই রয়েছে, শুধু এইটাই তোমার কোনো কিছু না। অর্থাৎ তোমাকে এই ফর্মটা কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে, নিয়ে তুমি কী করতে পারো, লিখে দিতে পারো, অথবা কম্পিউটারে কম্পোজ করে তুমি কিন্তু এটা নিতে পারো, ঠিক আছে? বাকি সিল স্বাক্ষর তোমাকে নিতে হবে। এবং দেখো, বিষয় পরিবর্তন করার জন্য 400 টাকা এবং গ্রুপ পরিবর্তন করার জন্য 500 টাকা তোমাকে কিসের মাধ্যমে জমা দিতে হবে, সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করে পে স্লিপ যেটা তোমাকে দেওয়া হবে সেটা তুমি কী করবা, কলেজে জমা দেবা। অর্থাৎ তুমি সোনালী ব্যাংকে যাবা, সোনালী ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিবা। জমা দেওয়ার পর তোমাকে যে স্লিপটা তারা দেবে সেই স্লিপটা কোথায় কি জমা দিবা, সেটা হচ্ছে কলেজে গিয়ে জমা দিবা। তাহলে তারা বাকি কাজ কী করে দেবে, অনলাইনে আবেদন করবে। সো ডিয়ার স্টুডেন্ট, যারা কুমিল্লা বোর্ডে রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে তোমাদের আবেদন কার্যক্রমটি সুন্দরভাবে করে নিতে পারবে। এরপর চলো কী কী পুরাতন আপডেটগুলো রয়েছে এবং তোমাদের কি তথ্যগুলো রয়েছে আমি তোমাদের সাথে এখন একটু শেয়ার করি। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ কলেজ ট্রান্সফার করার জন্য 2বার সুযোগ দিবে কিনা। অনেকে বলছে যে স্যার বা ভাইয়া, কলেজ ট্রান্সফার করার জন্য 2য়বার সুযোগ দিবে কিনা। অবশ্যই দিবে, এটা দিতে পারে, কারণ যারা বিভাগ পরিবর্তন করছে, গ্রুপ পরিবর্তন করছে, অনেকেই কলেজ ট্রান্সফার করবে। আবার বিগত বছরগুলো কিন্তু 2বার করে সুযোগ দেওয়া হয়েছিল এবং সময় বৃদ্ধি করা হয়েছিল। সো তোমাদের জন্য সময় বৃদ্ধি করতে পারে, আবার 2য়বারও সুযোগ দিতে পারে। সো এটা তোমরা কনফার্ম থাকো যে তোমাদের জন্য সুযোগ দিবে, তবে এটা কখন সুযোগ দিবে এটা বলা মুশকিল। তবে আশা করছি জানুয়ারি মাসের শেষের দিকে বা মাঝখানের দিকে সুযোগ দিতে পারে, যেহেতু তোমাদের কলেজ গ্রুপ পরিবর্তন এবং বিভাগ পরিবর্তন করার জন্য আবেদন চলছে। এটা আবেদন শেষ হওয়া মাত্রই তোমাদের সুযোগটা আসতে পারে। এবার দেখো, গ্রুপ বা বিষয় পরিবর্তন নতুন কলেজে নাকি পুরাতন কলেজে করবো। অনেকে প্রশ্ন করেছে, স্যার বা ভাইয়া, আমি গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন নতুন কলেজে করব না পুরাতন কলেজে করব। দেখো, যারা কলেজ ট্রান্সফার নিয়ে গেছো তোমাদের সকল কার্যক্রম সম্ভবত নতুন কলেজে হবে। আর যারা এখনও কলেজ ট্রান্সফার নিতে পারোনি, তোমরা পুরাতন যারা কলেজে রয়েছে তোমাদের পুরাতন কলেজেই তোমাদের কী করতে হবে, বিষয় পরিবর্তন এবং বিভাগ পরিবর্তন করে নিতে হবে। সো কীভাবে আবেদন করতে
করতে হয় আবেদনের জন্য একটা ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এবং সকল বোর্ডে যেহেতু এখনও নোটিশ প্রকাশ করেনি, তাই আবেদনগুলো একটু দেরিতে হবে। কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড যেটা আবেদনের অর্থাৎ নোটিশ প্রকাশ করেছিল, সেখানে কিন্তু সকল বোর্ডে আবেদন দেওয়া হয়েছিল। সো প্রত্যেকটা বোর্ড কিন্তু আলাদা আলাদা করে গ্রুপ অথবা বিষয় পরিবর্তন করার জন্য নোটিশ তারা কী করবে, প্রকাশ করবে। তখন কিন্তু তোমরা বিস্তারিত জানতে পারবে। যেহেতু এখন ওয়েবসাইট অফ রয়েছে, এই জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, অথবা তোমাদের কলেজ কর্তৃপক্ষ আবেদন করতে পারবে না। সো এবার দেখো, ভর্তি বাতিল করে কি নতুন করে আবার ভর্তি হতে পারবো না? তুমি যদি এই বছর ভর্তি বাতিল করো, তাহলে তুমি এই বছর আর কোথাও ভর্তি হতে পারবে না। তুমি আগামী বছর আবার নতুন করে ভর্তি হতে পারবে। তার মানে তোমার 1 বছর গ্যাপ যাবে। আবারও বলছি, তুমি যদি এই বছর ভর্তি বাতিল করো, তাহলে তুমি আর এখন এই মুহূর্তে তুমি বাতিল হয়ে যাবে, আর কখনো পড়াশোনা করতে পারবে না। বলতে এই বছর আর পড়াশোনা করতে পারবে না। তুমি আগামী বছর সুন্দর করে নতুন করে ভর্তি হতে পারবে। যে শাখায় ছিলে বা যে বিভাগে ছিলে, সেই বিভাগ থেকে আবেদন করতে পারবে। তার মানে তোমার 1 বছর গ্যাপ যাবে। যাদের মেসেজ আসেনি তারা কি করবে? যেহেতু ওয়েবসাইটের কারণে অনেকের SMS আসেনি, টাকা পেমেন্ট সব কিছু ঠিক ছিল, কিন্তু SMS না আসার কারণে তারা ভর্তি হতে পারেনি। অথবা যাদের সব কিছু ঠিক ছিল কিন্তু সময় মতো তারা ভর্তি হতে পারেনি, তারা কি করবে? তাদের করণীয় কিছু নেই, যেহেতু ওয়েবসাইট অফ রয়েছে, এখন কোনো কার্যক্রম করা যাচ্ছে না। তার জন্য বলবো, তোমাদের এই আবেদনটি হয়তো বাতিল হতে পারে, অথবা কলেজ কর্তৃপক্ষ বা বিভাগ বোর্ড কর্তৃপক্ষ তোমাদের কোনো একটা সুযোগ দিতে পারে। আর যদি না দেয়, তাহলে তোমাকে আবার দ্বিতীয়বার কী করতে হবে? আবেদন করতে হবে। অর্থাৎ যারা সাকসেসফুল হয়নি, তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি খুব শর্ট ছিল, তোমাদের তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটি তোমাদের জন্য শর্টকাটে তৈরি করে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও, যাতে করে সকলে উপকৃত হতে পারে। এবং তোমাদের যদি আরও প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে করে আমি পরবর্তীতে তোমার জন্য আরও একটি সুন্দর একটি নতুন ভিডিও দিতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।